হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক বাংলা 87, সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই পর্বতে আমরা শিখব কিছু এক্সেল সম্বন্ধে ট্রিক্স। তো মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল 22তম পর্ব। এই পর্বতে আমরা কিছু ট্রিক্স সম্বন্ধে আলোচনা করব, যেমন প্রোডাক্টের ভিতরে যখন আমরা ডাটা এন্ট্রি করি, অনেক সময় আমাদের যখন ইনভয়েস বানাতে হয় বা আমাদের যখন ডাটা এন্ট্রি করতে গেলে অনেক সময় প্রোডাক্টের যে কেজি, এরপরে কিলোমিটার, কোয়ান্টিটি, ইঞ্চি এগুলা লিখতে হয়। তো গতকাল আমার এক ভাই ফেসবুকে আমাকে নক করে বলতেছে, ভাই আমরা আসলে অনেক সময় কাজ করতে গেলে এগুলা প্রয়োজন হয়। তো আমরা যাতে অটোভাবে একটা লেখলে বাকিগুলা যাতে এক জায়গায় যখন আমি এই সূত্রগুলা ফালাবো বা এই সিস্টেমগুলা করে দিব, তখন বাকিগুলা যেমন একই কলামে বাকিগুলাতে অটোমেটিক যাতে হয়ে যায়, সেটা কিভাবে করব এই সম্বন্ধে একটা ভিডিও বানান। তো আমি এই মেসেজটা পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা তৈরি করি। তো আমি এই ভিডিওটা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি, বা এই ভিডিওটা করতেছি ওই যারা এই কাজটা পারেন না তাদের জন্যই। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্টের কেজিতে কিভাবে কেজি লেখাগুলা এই জায়গায় শো করবেন। ধরেন আমি এখানে 100 লেখলাম, এখন 100 কেজি মাল কিনলাম। এখানে আমাদের কেজি লিখতে গেলে এইভাবে কেজি লেখাটা চলে আসবে। এই কেজি লেখাটা কিভাবে আসবে, বা যখন আমি এই জায়গায় যখন আমি লিখবো, ধরেন 100 লিখলাম, এখানে যখন আমি সাদা জায়গায় ক্লিক করি এখানে কিন্তু কেজি লেখাটা আসে না, কিন্তু এই জায়গায় কেজি লেখাটা আসে। এই কেজি লেখাটা এই জায়গায় কিভাবে আসলো এইটা আমি বিস্তারিত দেখাবো। ধরেন এখানে ধরেন কিলোমিটার ধরেন আমি কিলোমিটার লেখলাম। এখন 10 কিলোমিটার লেখলাম, অটোমেটিক এখানে কিলোমিটার লেখাটা চলে আসছে। এই কিলোমিটার লেখাটা কিভাবে আসছে, এটা কিভাবে আনতে হয় সেটা আমি দেখাবো। এখানে কোয়ান্টিটি, এখানে যদি আমি লিখি 10 কিলোমিটার, দেখেন আসে না, লিখবো আসে না, কিন্তু এই জায়গায় চলে আসতেছে। তো এই জায়গায় কিভাবে আসলো সেটা আমি দেখাবো। এখানে আবার দেখি কোয়ান্টিটি দিলাম 50 কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি দেওয়ার সাথে সাথে এখানে পিস লেখাটা চলে আসছে। এই পিস লেখাটা কিভাবে আসলে, এখানে যখন আমি 50 লিখবো দেখেন আসে না। এখানে 50 লেখাটা কিভাবে আসলো এটাও আমি দেখাবো। এখানে ধরেন লিখলাম আমি 25 লেখার পরে এখানে ইঞ্চিতে চলে আসছে, দেখেন এই ইঞ্চি চিহ্নটা কিভাবে আসলো এটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করবো। এখানে যখন লিখবো আসবো না। তো এখন চলুন আমরা মূল কাজে চলে যাই। এখন আমরা এটা ডিলিট করে দিব, যতটুকু কাজ করছি ততটুকু আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম। এখন আমরা কি বার করব, কেজি বার করতে গেলে আমরা যে রুটাতে বা যে সেলটাকে বা যে কলামটা আমরা বার করব সেই কলামটাকে সিলেক্ট করে নেব। তার আগে যখন আমরা এই ফুল কলামে কাজ করব, তখন এখানে চাপ দিয়ে আমরা ফুল কলামটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি আমরা ফুল কলামে কাজ না করি, কিছু অংশ কলামে কাজ করি, ধরেন এখান থেকে এই পর্যন্ত আমি কাজ করব, এখান থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে জেনারেল, এখানে এই যে জেনারেল লেখা থাকবে, এই জেনারেলে আসবেন। এই জেনারেলে এখানে যে আইকন আছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সবার নিচে দেখেন মোর নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আসার পরে সবার নিচে আসবেন কাস্টমে ক্লিক করার পরে এখানে দেখেন জেনারেল লেখা আছে, এই জেনারেলটাকে কেটে দিতে হবে। এই জেনারেলটাকে আমরা কেটে দিয়ে এখন এখানে কিছু শত্রুর মতো ট্রিক্স ফালাবো। যেমন আমি যেভাবে ফালাই আপনারা সেম ভাবে ফালাবেন। প্রথমে দিবেন 0, তারপর দিব কি ডট, তারপর দিব 00, তারপরে দিব ইনভার্টেড কমা। তার আগে ইনভার্টেড কমার আগে যদি সামনে পিছে যদি কোনো স্পেস রাখতে চান তাহলে স্পেস দিয়ে নেবেন। আমি যেহেতু এটা স্পেস ছাড়া দেখাচ্ছি, দ্বিতীয়টা স্পেস দিয়ে দেখাবো। তো এখানে প্রথমে আমি স্পেস দিলাম না, 00 সাথে ইনভার্টেড কমা দিলাম, তারপরে কেজি লিখলাম, কে কেজি লিখলাম, লেখার পরে আবার দিব ইনভার্টেড কমা। তারপরে এই যে নিচে ওকে ওকে বাটনটা আছে, ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করে সাথে সাথে আমাদের এখানে কাজ শেষ। এখন এখানে এসে লিখবো, লেখার সাথে সাথে এখানে অটোমেটিক কেজি চলে আসছে। যতগুলোই লেখি চলে আসবে, যতগুলোই লিখবো অটোমেটিক কেজি চলে আসবে, দেখেন। আচ্ছা, এখন আমরা লিখবো কি ডিস্টেন্স মানে কিলোমিটার লিখবো। কিলোমিটারটা কিভাবে লেখে,
এবার আমরা কিলোমিটার লিখবো। এখানে দেখেন যখন আমরা কিলোমিটার লিখবো, লিখতে গেলে সেম ভাবে যদি আমাদের পুরা কলামটা প্রয়োজন হয় তাহলে এখান থেকে পুরা কলামটা সিলেক্ট করে নিব। আর যদি পুরা কলামটা দরকার না হয় তাহলে আমরা যতটুকু পরিমাণ দরকার অতটুকু পরিমাণ সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা কয়েকভাবে কাজটা করতে পারি। তো এক ভাগে দেখালাম, এখানে এসে জেনারেলে এসে আমরা কাস্টমে গেলাম, সেম ভাবে এখান থেকে মাউসে রাইট বাটন ক্লিক করব অথবা কিবোর্ডে কন্ট্রোল 1 এ চাপবো। কিবোর্ডে কন্ট্রোল 1 এ চাপবো, কন্ট্রোল 1 এ চাপবো যে আমাদের যেখানে যে সংখ্যাগুলো আছে, কিগুলো আছে, কি এর উপরে দেখেন কন্ট্রোল, এখানে 1 নামে একটা অপশন আছে, বাংলাতে 1 লেখা আছে, ইংলিশেও বাংলাতে 1 লেখা আছে, ইংলিশে 1 লেখা আছে। তাহলে কন্ট্রোলে চাপ দিয়ে ওই 1 এ চাপ দিব। চাপ দেওয়ার পরে সেম ভাবে একই ফরম্যাটে যে ফরম্যাট কলামসে চলে আসবে। এখানে আসার পর আমরা কাস্টমে আসবো, আসার পরে এই জেনারেলের জায়গা ডিলিট করে দিব। এখানে ডিলিট করে দিয়ে এখানে লিখবো কি, প্রথমে দিব 0, তারপরে দিব ডট, তারপরে দিব আবার 0 0 0 0, তারপরে দিব কি ইনভার্টেড কমা। আমরা এবার কি লিখবো, ডিসটেন্সটা লিখবো, কিলোমিটার লিখবো। তাহলে কিলোমিটারের সংকেত কি, কে এম। তাহলে কে এম লিখলাম। এখানে গত ইয়াতে আমি স্পেস দেই না, এখানে আমি স্পেসটা দিব। স্পেসটা যখন দিব তাহলে লেখাটা আমার একটু স্পেস পাবে। এখানে কিএম লেখার পরে আবার দিব ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দেওয়া শেষ, তারপর ওকেতে চাপবো। আমাদের কাজ শেষ। এখন লিখবো, এখানে সংখ্যা লিখবো, ধরেন 120 কিলোমিটার। অটোমেটিক লিখবো, কিলোমিটার চলে আসছে, দেখছেন এই যে এখানে স্পেস দেওয়ার পরে কিলোমিটারটা স্পেসে চলে আসছে। তাই এখানে লিখবো 150, অটোমেটিক চলে আসবে 100 কিলোমিটার, 200, যতগুলা লিখবো অটোমেটিক চলে আসবে, যতটুকু দিছি ততটুকু চলে আসবে। দেখেন অটোমেটিক চলে আসবে। একবার খালি সিলেক্ট করে খালি ফরম্যাটগুলো ফালানো হবে, অটোমেটিক সবকিছু চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি ফালাইলাম, কেজি ফালালাম, কিলোমিটার ফালাইলাম। এবার কোয়ান্টিটিটা লিখবো। কোয়ান্টিটিটা কিভাবে লেখে সেটা এখন দেখাবো। সেম ভাবে এখানে আপনি ফুলটা যদি করতে চান, ফুলটা ফরম্যাট সিলেক্ট করে নেবেন কলামটা। আর যদি কলাম ফুল করতে চান না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখানে সিলেক্ট করে নেবেন, এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আবার সেম ভাবে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন এই যে নিচে আছে এই যে ফরম্যাট কলামস, এখানে যখন ক্লিক করবেন সেম জায়গায় নিয়ে আসবে। এখানে আসবে, কাস্টমে আসবেন, এখানে আসার পরে এখান থেকে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা পিস লিখবো, তাই না? এখন পিস লিখতে গেলে কিভাবে লিখবো, প্রথমে দিব 0, প্রথমে দিব 0, এই জায়গায় 0 দিবেন। এই যে জায়গায় আমি দিচ্ছি যেভাবে দিচ্ছি সেম ভাবে এখানে দিবেন। প্রথমে দিবেন 0, তারপর দিবেন কি ইনভার্টেড কমা, তারপর লিখবেন পিস। এখানে ইনভার্টেড কমার পরে একটা স্পেস দিয়ে নেই, বা আগে একটা স্পেস দিয়ে নেই, তাহলে একটু ফাইক হবে। স্পেস দিলাম, তারপর লিখবেন কি পিস, পি সি এস, পিস লিখলেন। তারপর আবার দিবেন ইনভার্টেড কমা। আমাদের কাজ কমপ্লিট, তারপর ওকেতে চাপবেন। এখন আমরা এখানে যত কিছুই লিখি দেখেন, 20 পিস লিখি অটোমেটিক পিসে চলে আসবে, 50 পিস লিখি পিসে চলে আসলো, 100 পিস লিখি পিসে চলে আসলো, 30 পিস লিখি পিসে চলে আসলো। মানে যাই লিখবো আমরা পিসে চলে আসবে। আমাদের এখানে পিস লিখতে হবে না, অটোমেটিক পিস লেখাটা উঠে যাবে। এখন আমরা পিস লেখা শিখলাম। এখন আমরা ইঞ্চি কিভাবে লেখে, ইঞ্চির সূত্রটা আমরা কিভাবে ফেলাবো, বা ইঞ্চি কিভাবে আমরা কাজ করতে পারি। প্রত্যেকটা ইঞ্চি লিখতে গেলে তো কিবোর্ডে লিখতে হবে, তাহলে আমরা সংখ্যা লিখবো, অটোমেটিক ইঞ্চিতে রূপান্তরিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিভাবে করতে পারি, সেম ভাবে আমরা এখানে পুরাটা সিলেক্ট করতে পারি, অথবা যতটুকু প্রয়োজন আমাদের সিলেক্ট করে নিব, অতটুকু প্রয়োজনে আমরা কাজটা করে নিব। তাহলে আবার কন্ট্রোল 1 এ চাপ দিয়ে সেম জায়গায় চলে আসলাম, তারপর কাস্টমে আসলাম, আসার পরে এখানে আমরা সূত্রটা ফেলাবো। সূত্রটা কিভাবে ফেলাবো, প্রথমে দিব 0, দিলাম 0, তারপর দিব ডট, তারপরে দিব 00, তারপরে দিব ইনভার্টেড কমা, শিফটে চেপে ইনভার্টেড কমা দিব। তারপরে এখানে আগে ইনভার্টেড কমা দেওয়ার আগে অবশ্যই আমরা একটা স্পেস দিয়ে নেব, নাহলে সেটা পাশাপাশি হয়ে যাবে। একটু স্পেস দিলে একটু স্পেস পাবে। আচ্ছা, এখন শিফটে চাপ দিয়ে ইনভার্টেড কমা চাপ দেওয়ার পরে দুইটা ইনভার্টেড কমা চলে আসছে। এখন শিফট চাপ না দিয়ে সিঙ্গেল আমরা ইনভার্টেড কমাতে ক্লিক করব, একটা দুইটা করার পর এখন আবার শিফটে চাপ দিয়ে ইনভার্টেড কমাতে ক্লিক করব। তাহলে প্রথমে দিলাম 0, তারপর দিলাম ডট, তারপর দিলাম 00, তারপর দিলাম শিফটে চেপে ইনভার্টেড কমা, তারপরে শিফট ছেড়ে দিয়ে ইনভার্টেড কমা দিব দুইটা, সিঙ্গেল ইনভার্টেড কমা আসবে দুইটা,
তারপর আবার শিফটে ধরে রেখে ইনভার্টেড কমা ক্লিক করলে আবার দুইটা ইনভার্টেড কমা চলে আসবে। তারপর দেব ওকে। আমাদের কাজ শেষ। এখন এখানে আমরা সংখ্যা লিখবো, নিজের ইচ্ছা মতো সংখ্যা লিখবো। দেখেন ইঞ্চিতে রূপান্তরিত হয়ে গেছে। দেখেন যা লেখেন ইঞ্চিতে রূপান্তরিত হয়ে, যতটুকু পরিমাণ আমি সিলেক্ট করে দিছি ঠিক ততটুকু পরিমাণ ইঞ্চিতে রূপান্তরিত হয়ে গেছে। এইভাবে আপনি যতটুকু পরিমাণ কাজ করবেন ততটুকু পরিমাণ আগে সিলেক্ট করে নেবেন, তারপরে এই নিয়মগুলা বা এই কোটেশনগুলো ফালাবেন, কোডগুলো ফালাবেন, ফালানোর পরে দেখবেন অটোমেটিক আপনার কাজটা হয়ে গেছে। এখন এখানে ইঞ্চি দেখেন, আমি যদি এখানে চাপ দিই দেখেন জীবনও ইঞ্চিতে আসবে না। এখানে চাপ দিলে জীবনও কখনো কি পিছে আসবে না, শুধু কোয়ান্টিটিই থাকবে। তো আমরা প্রোডাক্টে যদি কেজি বার করতে চাই এই সূত্রতে ক্লিক করব, এই সূত্র ভাবে কাজ করব। যদি আমরা ডিসটেন্স বার করতে চাই বা কিলোমিটার বার করতে চাই তাহলে এই সূত্রতে কাজ করব। এখানে যখন ডাবল ক্লিক করবেন দেখেন ডাবল ক্লিক করলে সূত্রটা চলে আসবে। তো এখানে যখন কাজ করবেন সেম ভাবে করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে, এর আগে আমি একটু সুন্দর করে সাজাই নিই, দেখেন এটাকে মার্ক করে দিই, সিলেক্ট করে বর্ডার দিয়ে নেই, দিলাম অল বর্ডার করে দিলাম। এই লেখাগুলোকে একটু বড় করে দেই, একটু সুন্দর করে নিই। হ্যাঁ, তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসলে আপনারা কি শিখতে চাচ্ছেন বা কি সম্বন্ধে জানতে চাচ্ছেন। যদি আপনারা কমেন্টস না করেন আসলে আমি বুঝতে পারবো না আপনারা কি জানতে চাচ্ছেন বা কি শিখতে চাইতেছেন। অবশ্যই সবাই কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখেন। আসলে আমি যে কাজগুলা ভিডিওতে আপলোড করব সেই ভিডিওগুলা যখন সাবস্ক্রাইব করবেন অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে কাজগুলো করতে পারবেন বা শিখতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।